জলদস্যুদের কাছে ১ মাসের জিম্মি দশা, পেশাগত দায়িত্ব পালনে আরও ১ মাসের প্রতীক্ষা। অবশেষে চট্টগ্রাম বন্দরে পৌঁছালেন এমভি আবদুল্লাহর জাহাজের ২৩ জন নাবিক। এ বিষয়ে নিয়ে আমরা আরও কথা বলবো। আমাদের সাথে এখন সরাসরি যুক্ত হচ্ছেন কবির গ্রুপের প্রধান নির্বাহী মেহেরুল করিম। জনাব মেহেরুল করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। এমভি আবদুল্লাহর নাবিকরা ফিরে এসেছেন। প্রথমে আপনার প্রতিক্রিয়া জানবো, আর সেই সাথে এই প্রত্যাবর্তনের পেছনেও তো আপনাদেরও একটি ভূমিকা ছিল। আমরা আন্তর্জাতিক কূটনৈতিক বহু তৎপরতা দেখেছি, আপনাদের ভূমিকাটি একটু যদি সংক্ষেপে জানান। আসসালামু আলাইকুম। আসলে আজকের দিনটা যে আমাদের জন্য কি সেটা ভাষায় প্রকাশ করা আসলে কষ্টকর। এই দিনটার জন্য আমরা এতদিন অপেক্ষা করছিলাম। আমরা খালি একটাই চাওয়া ছিল, একটাই আশা ছিল, একটাই চেষ্টা ছিল, সেটা হলো কি আমাদের নাবিকদেরকে সুস্থভাবে দেশে ফিরে আনা এবং তাদের পরিবারের সাথে তারা যেন মিলে আবার ফেরত আসতে পারে, এটা ছিল। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আজকে আমাদের সেই স্বপ্নটা পূরণ হয়েছে। আর আপনি যে কথাটা বললেন সেটা ছিল আসলে সত্যি কথা বলতে আমাদের তৎপরতা ঠিক ১২ তারিখ দুপুর থেকে শুরু হয়ে যায় এবং এটা শেষ হয় ১৪ই এপ্রিল বাংলাদেশ সময় রাত ৩টা, সোমালিয়ার সময় রাত ১২টার দিকে। তো আমি আসলে এই পুরো তৎপরতাতে আমাদের অনেকগুলো কাজ করতে হয়েছে, কিছু কূটনৈতিক, কিছু আবার আমাদের নিজস্ব চ্যানেলে, যেহেতু আমরা আন্তর্জাতিকভাবে জাহাজ চালাই এবং আন্তর্জাতিক কিছু নিয়ম কানুন মেনে আমাদেরকে কিছু কাজ করতে হয়েছে। এবং আমি এই মুহূর্তে সত্যি কথা বলতে কি আমি মিস করছি আমাদের ডিপার্টমেন্ট অফ শিপিং, ওনার ডাইরেক্টর জেনারেল কমোডর মাকসুদ, উনি এখন আমেরিকাতে আছেন। ওনার সাথে আসলে আমাদের খুবই অনেকগুলো সময় কেটেছে কথাবার্তার মাধ্যমে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল ১৩ তারিখ যখন নাকি সোমালিয়ান জলদস্যুরা নেমে যাওয়া যাচ্ছিল, ঠিক ওই মুহূর্তে ৪ ঘন্টার একটা বিরতি হয়, কিছু ভুল বুঝাবুঝি বলেন বা কিছু একটা, ওই সময়টাতে ওনার সাথে আমি রাত্রে ১টা ২টা ৩টা পর্যন্ত কথা বলেছি। উনি আমাকে যে সবভাবে সাহায্য করেছেন, আমরাও আমাদের চেষ্টা করেছি। এবং আলহামদুলিল্লাহ, সত্যি কথা বলতে কি আমাদের তৎপরতা সব দিক দিয়ে ছিল। এবং এগুলো বলতে পারেন ঠিক অনেকগুলা কমপ্লায়েন্স ফলো করতে হয়েছে। এবং বিসাইডস দ্য গভর্নমেন্ট যেটা নাকি বা সরকারি যেগুলো আছে কূটনৈতিক, ওইটার বাইরে আমাদের কোম্পানির প্রাইভেট কিছু অ্যাক্টিভিটি ছিল, যেটার মাধ্যমে আমরা ওদেরকে নিয়ে এসেছি। মানে ফলাফলটি হচ্ছে আসলে সফলতা, তারা ফিরে এসেছেন, সেটি সবার জন্যই আনন্দের বিষয়। কিন্তু পরবর্তীতে এই অঞ্চলে আপনাদের যে নিরাপত্তার যে বিষয়টি, কারণ এই ১০ বছর আগে একই ধরনের ঘটনার মুখোমুখি হতে হয়েছিল, এই নিরাপত্তা এখন কি ব্যবস্থা নিয়েছেন আপনারা, কিংবা অন্যদের জন্য আপনাদের কি পরামর্শ? বাংলাদেশের অন্য যারা আমাদের সত্যি কথা বলতে আমরা যে নিরাপত্তার কথাটা বলছি, এটা আসলে অনেক বড় একটা জায়গা, সমুদ্র। এই সমুদ্রের ছোটখাটো অনেক কিছু থাকে যেখানে নাকি এই সমস্ত লোকগুলো বা পাইরেট গুলো থাকে, ওই সমস্ত জাহাজের ইকুইপমেন্ট বন্ধ থাকে, তো তাদেরকে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। বের করা খুবই ডিফিকাল্ট। এবং এই নিরাপত্তার দায়িত্বটা সাধারণত নেভি, বিভিন্ন জয়েন্ট ফোর্স আছে, ওনারা করে থাকেন মার্চেন্ট জাহাজের নিরাপদে চলাচলের জন্য। আর এটার বাইরে আমরা আসলে জাহাজে যারা নাকি নাবিক বা আমরা চালাই, আমরা কিন্তু সব বেসামরিক লোকজন। আমরা কোনো সময় এটা প্রতিহত করতে পারবো না এবং আমরা ওদের সাথে ফাইট করে পারবো না। আমরা যেটা করতে পারি সেটা হলো সময় ক্ষেপণ করা। ওই সময় ক্ষেপণের মাঝখানে যদি নেভি এসে সাহায্য করে, তো আমরা ঠিক এক্স্যাক্টলি এইটার পরে এখন নতুন যে টেকনোলজিটা এসছে, জাহাজে প্রতিটা জাহাজকে উপর থেকে স্ক্যান করা, আশেপাশে স্ক্যান করা, এটাকে বলা হয় গার্জিয়ান সার্ভিস। এটা আমাদের প্রতিটা জাহাজ ভারত মহাসাগরের দিক দিয়ে যাওয়ার সময় আমরা এই সার্ভিসটা নিচ্ছি এখন। এবং এই সার্ভিসটা লন্ডন থেকে দেওয়া হয় এবং প্রতিটা জাহাজে আমি নেই। এবং আমাদের জাহাজে আশেপাশে কোনো ধরনের সাসপিশিয়াস কিছু থাকলে ওরা সাথে সাথে ক্যাপ্টেনকে জানায়। এটা একটা নিরাপত্তার নতুন বলতে পারেন টেকনোলজি এসছে, যেটা আমরা উই হ্যাভ টেকেন। আর আর্মগার্ড যেটা নাকি আছে, সত্যি কথা বলতে আর্মগার্ড যেখানে নেওয়ার কথা ওখানে আমরা সবসময় নিয়েছি এবং ভবিষ্যতেও নিই। অন্যদের জন্য কোনো পরামর্শ রয়েছে কিনা আপনাদের এই তিক্ত অভিজ্ঞতার মাধ্যমে? কারণ বাংলাদেশের আরো অনেকেই দূর সমুদ্রে জাহাজ পরিচালনা করেন, তাদের জন্য যদি কিছু বলার থাকে। হ্যাঁ, আসলে পরামর্শ তো অবশ্যই সবার কাছে একটাই পরামর্শ, আল্লাহর কাছে এই ধরনের পরিস্থিতি তারা যেন না পড়েন। এবং সবচেয়ে বড় কথা হলো এই সমস্ত কাজ যদি নাকি একবার হয়ে যায়,
সিদ্ধান্ত নেওয়াটা খুবই জরুরি, এবং এই সিদ্ধান্তটা আমাদের যখন নিতে হয় আমাদেরকে কয়েকটা পার্টির সাথে কথা বলে নিতে হয়, এবং আমাদের একটাই হলো গিয়ে এই সিদ্ধান্তটা নেওয়ার সময় বা যারা নিবেন তাদেরকে অবশ্যই জানতে হবে তারা কি বলছেন, কি করছেন এবং কিভাবে এটা আসলে ইমপ্লিমেন্ট করবেন। সোজা কথা হলো এটা, অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে পোস্ট এটা হচ্ছে গিয়ে কিভাবে আপনি হ্যান্ডেল করবেন, সেটাই হলো গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট। আর যেটা নাকি সবার প্রতি আমার উপদেশ, বাংলাদেশে আমরা যা নাকি আছি, বাংলাদেশের জাহাজ সবাই আমরা ওদিকে যাওয়া আশা করি, মিনিমাম যে নিরাপত্তা যেটা নাকি বলা থাকে বেস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস, ওইটার ভিতরে যা দেওয়া আছে রিপোর্টিং, তারপরে আপনার মনিটরিং, এগুলো সবকিছু যদি আমরা করি, আমরা অবশ্যই এই সমস্ত ঘটনাকে অ্যাভয়েড না করতে পারলেও এটাকে আমরা ওই যেটা বললাম যে টাইম কিলিং করে একটা সময় ক্ষেপণ করে আমরা হয়তো আমাদের যে নেভির সাহায্য বা ওগুলো আমরা পেতে পারবো। এটাই হচ্ছে গিয়ে ওদের, এবং এইটাতে যেন কোনো অবস্থাতে এটাকে হালকাভাবে নেওয়া না হয়, মানে সবসময় এটিকে এটা সবসময় আমাদের গুরুত্ব practice দিয়ে এবং নিরাপত্তা জায়গাটিতে অনেক বেশি Correct, সচেতন correct. থাকার পরামর্শ আপনার। অনেক ধন্যবাদ জনাব মেহেরুল করিম সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আমাদের সাথে কথা বলছিলেন কবি গ্রুপের প্রধান নির্বাহী জনাব মেহেরুল করিম।